নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা বর্ষবরণেও কিন্তু খাদান কিন্তু থেমে থাকছে না। খাদান কিন্তু রমরমিয়ে তার ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি এটা বলেছিলাম যে খাদান শুধুমাত্র এই কয়েকটা দিনের জন্য না। পুরো জানুয়ারি মাসটা ধরে চলবে এবং খাদান যেই ব্যবসা করছে সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো বাংলা সিনেমার ক্ষেত্রে। ১১ দিনে ১০ কোটি টাকা কিন্তু তারা ক্রস করে ফেলেছে। মানে যেটা ছিল তাদের বাজেট তারা রিকভার করে ফেলেছে। তা এবার দেখা যাক এই সিনেমাটা কতদূর অব্দি পৌঁছায়। আর ৩১শে ডিসেম্বরের সিনারিও কি ছিল, 1st জানুয়ারির সিনারিও কি ছিল, সেই বিষয়টা তোমাদের সামনে বলবো। তা গতকাল ২০২৫-এ ফার্স্ট ১ ঘন্টায় কোনো বাংলা সিনেমা ২,০০০ টিকিট সেল করে। তা বুঝতে পারছো এই সিনেমাটার ক্রেজ কতদূর আছে। তা ৩১শে ডিসেম্বর মানে হচ্ছে ২০২৪-এ এই সিনেমাটা ব্যবসা করে হচ্ছে ৫৩ লাখ টাকা। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ১ম সপ্তাহে যেই সিনেমাগুলো একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারে, ২য় সপ্তাহে গিয়ে কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু একটা ড্রপ দেখা যায়। খাদানের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা দেখা যায়নি। খাদান কিন্তু তার এই ধারাবাহিকতা মেইনটেইন রাখতে পেরেছে। এবার ২য় শুক্রবারে খাদান তার ঘরে আয় তোলে ৪৫ লক্ষ টাকা, শনিবারে তোলে ৫৮ লক্ষ টাকা, রবিবারে তোলে একটা বিরাট জাম্প ৮৭ লক্ষ টাকা, সোমবারে তোলে ৪২ লক্ষ টাকা, মঙ্গলবার মানে হচ্ছে ৩১শে ডিসেম্বর ৫৩ লক্ষ টাকা। তা ১২ দিনে এটার নেট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ৯.৪৫ ক্রোর। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এরপরে তো ছুটির দিন আসছে শনিবার এবং রবিবার। ওই ছুটির দিনও মানে বছরের একদম প্রথম রবিবার শনিবার, তা সেই দিনেও আশা রাখছি কিন্তু ব্যাপক একটা কালেকশন কিন্তু আমরা দেখতে পাবো। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা এটাই বলবো, খাদান শুধুমাত্র জানুয়ারি মাস না, মোটামুটি ফেব্রুয়ারি মাস জুড়ে ওই ভালোবাসার যে মাস সেই মাসটা জুড়েও কিন্তু চলুক। তা চলো এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও। বাই।